জিরো রিটার্ন বর্তমানে আমাদের দেশে বহুল প্রচলিত একটি শব্দ। বিশেষত অনলাইন রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কথাটি আমাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এখানে দুই ধরনের লোকের দুই ধরনের মত রয়েছে। একদল মনে করছেন যাদের ট্যাক্সেবল আয় নেই, ওনারা জিরো রিটার্ন আওতাভুক্ত। অন্য দল মনে করছেন যেহেতু আপনার ট্যাক্সেবল আয় নেই, সুতরাং আপনার রিটার্ন প্রয়োগে খুব একটা সচেতন হবারও দরকার নেই। যাদের ক্যাশ, ব্যাংক, কোনো অ্যাসেট লায়াবিলিটি শূন্য দেখে রিটার্ন দাখিল করা হচ্ছে। আসলে জিরো রিটার্ন কথাটি আমাদের আয়কর আইন অনুযায়ী সঠিক নয়। এ ধরনের শব্দ আমাদের দেশে আয়কর আইনে নেই। প্রথম পক্ষ যারা মনে করছেন জিরো রিটার্ন মানে সেই রিটার্ন যেখানে আপনি আহ, সবকিছু উল্লেখ করবেন, বাট আপনার কোনো ট্যাক্সেবল আয় নেই, এক্ষেত্রে জিরো রিটার্ন কথাটি ভুল হলেও তাদের বাস্তবিক প্রয়োগ ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যখনই একজন ব্যক্তি জিরো রিটার্নের মনে করছেন তার কোনো কিছু দেখানোরই প্রয়োজন নেই। আমি অনেককেই দেখেছি যাদের ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স শূন্য, যাদের কোনো সম্পত্তি নেই, ইনকাম নেই, তারা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এক্ষেত্রে আসলে প্রবলেমটা যেটা হচ্ছে, একজন ব্যক্তির কোনো আয় নেই, কোনো ব্যয় নেই, কোনো সম্পদ বা দায় নেই, এটা কি লজিক্যালি হবার কথা? হবার কথা না। সুতরাং আপনার আয়কর রিটার্নে সমস্ত কিছুর প্রয়োগ থাকতে হবে। যদি আপনার ইনকাম ট্যাক্সেবল হয়, আপনি ট্যাক্স প্রদান করবেন। যদি না হয়, আপনি ট্যাক্স প্রদান করবেন না। কিন্তু আপনার আয়কর রিটার্নে আপনার অর্থনৈতিক অবস্থার বিস্তারিত বর্ণনা থাকা বাধ্যতামূলক। বর্তমান সময়ে আমরা জানি অনলাইন রিটার্নে কোনো ডকুমেন্টেশন সাবমিশনের প্রয়োজন হয় না। তার মানে এই নয় যে ভবিষ্যতেও প্রয়োজন হবে না। সুতরাং জেনে বুঝে একটা ন্যূনতম জ্ঞান নিয়ে আপনার রিটার্ন আপনি নিজে প্রস্তুত করুন। যদি আপনার বুঝতে সমস্যা হয়, একজন আয়কর বিশেষজ্ঞের কথা বলুন। যেন তেন ভাবে আয়কর রিটার্ন পূরণ করে পরবর্তীতে বিপদের সম্মুখীন হবেন না। ধন্যবাদ সবাইকে।